প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের যে নিয়মিত ক্লাসগুলো চলছে অনলাইন ক্লাস, এগুলো তোমরা নিয়মিত দেখছো। এখন কথা হচ্ছে, আমাদের বিশেষ করে যারা ক্লাস 6-এ উঠেছ তারা কিন্তু এখনো ক্লাস পাওনি। কীভাবে তোমরা পরীক্ষা দিচ্ছ, কীভাবে পরীক্ষা দেওয়ার নিয়ম, হাই স্কুলের যে নিয়মগুলো রয়েছে এগুলো তোমরা অনেকেই জানো না। বিশেষ করে সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখতে হয়, কীভাবে তার অ্যান্সার করতে হয়, এই জিনিসগুলো তোমরা একেবারেই জানো না। এবং 7, 8, 9, 10-এ যারা রয়েছ তারাও অনেকে জানো, অনেকে জানো না। তাই আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম, সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম এবং প্রশ্নের নাম্বার এবং ধারা। তাহলে আমরা প্রথমে আসবো যে সৃজনশীল প্রশ্ন কি। সৃজনশীল প্রশ্ন হচ্ছে এমন এক ধরনের প্রশ্ন যেগুলো তোমার সৃজনশীলতা প্রকাশ পায়। তোমার ভিতরে যে সৃজনশীল প্রতিভা রয়েছে তার বিকাশ ঘটানো হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এখন এই সৃজনশীল প্রশ্নের 4টা অংশ থাকে। এই অংশগুলো কি কি তোমরা নিশ্চয়ই জানো। এই অংশগুলো হচ্ছে 1 নম্বর ক, ক থেকে জ্ঞানমূলক, ক থেকে জ্ঞানমূলক, খ থেকে অনুধাবন, আর গ থেকে প্রয়োগমূলক, প্রয়োগমূলক, আর ঘ থেকে উচ্চতর দক্ষতামূলক, উচ্চতর দক্ষতা, উচ্চতর দক্ষতামূলক। তাহলে আমি দেখলাম এই সৃজনশীল প্রশ্নের 4টা ভাগ থাকে। প্রথম ভাগ জ্ঞানমূলক, দ্বিতীয় ভাগ অনুধাবন, তৃতীয় প্রয়োগ এবং চতুর্থ উচ্চতর দক্ষতামূলক। এখন এই প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয়। সৃজনশীল প্রশ্ন দেখেছ যে একটা উদ্দীপক থাকে, একটা উদ্দীপক থাকে এবং নিচেই এই উদ্দীপকের নিচেই আমাদের 4টা প্রশ্ন থাকে, ক, খ, গ এবং ঘ। এখন ক নম্বরের মার্কস হচ্ছে 1, ক নম্বরের মার্কস 1 মার্কস। আর এই ক নম্বরের প্রশ্নের উত্তরটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না, এটা আমরা পাঠ্য বইয়ের যে অধ্যায় পড়েছি এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ ওই অধ্যায় পড়ে তুমি কি মুখস্থ করেছ, তুমি কি জেনেছ, এই পরীক্ষা হচ্ছে এই জ্ঞানমূলক, অর্থাৎ মুখস্থ নির্ভর। এটা মুখস্থ লিখবে, উত্তরটা লিখবে মুখস্থ, এর উত্তরটা হবে মুখস্থ নির্ভর, উদ্দীপকের সাথে কোনো যোগাযোগ নেই। আর উত্তরটা একটা শব্দ হতে পারে, অথবা কয়েকটা শব্দ হতে পারে, অথবা একটা বাক্য হতে পারে। তাহলে কি হতে পারে? একটা শব্দে, কয়েকটা শব্দে, অথবা সর্বোচ্চ একটা বাক্যে। সর্বোচ্চ একটা বাক্য বলা হয়, সর্বোচ্চ একটি বাক্যে, সর্বোচ্চ একটি বাক্যে। আমরা উত্তরটা লিখবো, একটা বাক্য লিখতে পারি, একটা ওয়ার্ডে লিখতে পারি, কয়েকটা ওয়ার্ড মিলে লিখতে পারি, অথবা একটা বাক্যে আমি উত্তর লিখতে পারি। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের রাজধানীর নাম কি, ব্যাস তুমি উত্তর দিয়ে দেবে ঢাকা, হয়ে গেল। অথবা লিখতে পারো বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, শেষ হয়ে গেল। তাহলে আমরা জ্ঞানমূলক 1 মার্কসের 1 মার্কস পেয়ে যাবো, আমরা একটু কাটতে পারবো না। এরপরে দেখবো অনুধাবন। এই অনুধাবন প্রশ্নে নাম্বার 2 মার্কস, 2 মার্কসে 1 যোগ 1, নাম্বার 2। তবে কিভাবে? 1 যোগ 1, অর্থাৎ জ্ঞানমূলকের 1 এবং অনুধাবনের 1, এই 2 মার্কস। অর্থাৎ এই প্রশ্নের মধ্যে 2 মার্কস ঢুকে গেছে। এই প্রশ্নটা একটু ব্যাখ্যামূলক, তোমাকে একটু, তবে এটাও উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না, আমরা পাঠ্য বইয়ের অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট। আমরা যেটা অধ্যায় পড়েছি ওই অধ্যায়ের যে ব্যাখ্যাটা রয়েছে, কোনো প্রশ্নের যে ব্যাখ্যা রয়েছে, এই ব্যাখ্যাটা দেওয়াই হচ্ছে আমার অনুধাবন।
আর মার্কস হচ্ছে 2 মার্কস। আমরা যদি এটা বর্ণনামূলক না, এটা ব্যাখ্যামূলক। কোনো বিষয়ে হালকা একটু ব্যাখ্যা করা, কোনো বিষয়ে একটু বুঝিয়ে বলা। ব্যাখ্যা করা দ্যাট মিনস আমি বুঝাবো, একে বুঝিয়ে বলা। এবং এই বিষয়টা যেমন পরিবার বলতে তুমি কি বুঝো, সমাজ বলতে কি বুঝো, অথবা যারা সমাজ পড়ো বলতে পারবে সামাজিকীকরণ কি, ব্যাখ্যা করো। তাহলে আমরা সমাজ কি, সামাজিকীকরণ কি, কীভাবে মানুষ সমাজে বড় হয়, কীভাবে তারা খাপ খেয়ে নেয় ইত্যাদি যে ব্যাখ্যা দিব, এই ব্যাখ্যাটাই হচ্ছে আমার ব্যাখ্যামূলক এবং অনুধাবন, এবং তার মার্কস হলো 2। তোমরা এই প্রশ্নটাকে উত্তরটাকে লিখবে সর্বোচ্চ 5 লাইন, সর্বোচ্চ 5 লাইন লিখবে, সর্বোচ্চ 5 লাইন লিখলেই উত্তরটা হয়ে যাবে, উত্তরটা এসে যাবে। তবে যারা উপরে ক্লাসে 8, 9 বা 10 যারা পড়ো তারা প্রয়োজনে 2-1 লাইন বাড়াতে পারো। তাই বলে ইচ্ছে মতো লাইন বাড়ালে কিন্তু প্রশ্নের যে ধারাটা ঠিক থাকবে না। তাহলে আমরা যারা 6-7 পড়ো তারা আমরা এই প্রশ্নের উত্তরটা সর্বোচ্চ 5 লাইন বলতে 5টি বাক্য বলবো। 5টি লাইন বলতে অনেক বড় হতে পারে, 5টি বাক্য। আমরা 5টি বাক্য যদি লিখি তাহলে এই প্রশ্নের উত্তরটা মোটামুটিভাবে মনে হয়ে যাবে। তাহলে আমরা অযথা লাইন বাড়াবো না, 2টি লাইনে লিখবো না, 2 সেন্টেন্সে লিখবো না, আমরা একটু বাড়িয়ে বেশি করে লিখবো 5 লাইন। এরপরে আমরা দেখবো পরের যে প্রশ্ন রয়েছে এটা হচ্ছে প্রয়োগমূলক। প্রয়োগমূলকটা কি আসলে? প্রয়োগমূলকের মার্কস কি? প্রয়োগমূলকের মার্কস 3 মার্কস। প্রয়োগমূলক 3 মার্কস। এর ভিতরে আছে 1 যোগ 1 যোগ 1। তাহলে এখানে আছে 1 যোগ 1 যোগ 1, জ্ঞানমূলক, অনুধাবন এবং তার প্রয়োগমূলক নিজস্ব মান। এই অংশে এসে আমরা উদ্দীপকটাকে ব্যবহার করব। এই অংশে এসে আমরা উদ্দীপক পড়ব এবং উদ্দীপকের সাথে আমাদের পাঠের যে অধ্যায় পড়েছি, যে বিষয়টা হিন্স করছে, যে বিষয়টা মিস করছে, এর সাথে কতটুকু মিল আছে, অমিল আছে, বা এর সাথে কতটুকু ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা আমরা উদ্দীপকের আলোকের সাথে মিলিয়ে আমরা এই উত্তরটা লিখব। আর এই উত্তরটা লিখতে গিয়ে আমরা অবশ্যই উদ্দীপককে ব্যবহার করব। উদ্দীপক দেখা যায়, উদ্দীপকে দেখা যায়। তাহলে আমরা পাঠ্যপুস্তকের সাথে আমরা উদ্দীপককে মিলিয়ে এখানে অ্যান্সার করব, এবং এই অ্যান্সারটা অবশ্যই 10 বাক্য থেকে 15 বাক্যের মধ্যে লিখব। 10 থেকে আমরা 12 বাক্যের মধ্যে লিখব। 10 থেকে 12 বাক্যের মধ্যে লিখলে উত্তরটা মোটামুটি হয়ে যাবে। যারা নিচের ক্লাসে রয়েছে 6-7 তারা 10 থেকে 12টা বাক্যের মধ্যে লিখবো। আর যারা 8-9 রয়েছে, ইতিহাস পরবর্তী বা বাংলাদেশ বিশ্ব পরীক্ষা যারা রয়েছে, তারা প্রয়োজনে আমাদের সবাইকে মিল রেখে আমরা প্রয়োজনে আর লাইন বাক্য বাড়িয়ে আর সুন্দর করে লিখব। তাই এতে করে যারা নিচের ক্লাসে রয়েছে 6-7 তারা আমরা এই 10 থেকে 12টা বাক্য যদি লিখতে পারি, মোটামুটিভাবে আমাদের প্রশ্নের উত্তর চলে আসবে। তাহলে আমরা এটাও একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, তো উদ্দীপককে ব্যবহার করে, উদ্দীপকের সাথে তুলনা করে আমার পাঠ্য বইয়ের যে অংশটা মিল করা বলা হচ্ছে তার একটা তুলনা করা হচ্ছে আমার প্রয়োগগুলো। তাহলে এই অংশ যদি তোমরা সুন্দর লিখতে পারো, আশা করি এখানে নাম্বার পাবে, এবং এই বাক্যগুলো লিখতে পারো সুন্দর হবে। এরপরে যে অংশটা রয়েছে নিচে বুঝতে পারছো, উচ্চতা দক্ষতামূলক। উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন হচ্ছে তুমি উদ্দীপককে ব্যবহার করেছো, এই অংশে অবশ্য তুমি উদ্দীপক ব্যবহার করবে, এবং এর মান হচ্ছে 4 মার্কস। এর মান 4 মার্কস। এই 4 মার্কস মধ্যে রয়েছে 1 যোগ 1 যোগ 1 যোগ 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো এই 1 যোগ 1 যোগ 1 কি? 1 যোগ 1 যোগ 1, 1 হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগমূলক এবং উচ্চতা দক্ষতামূলক। অর্থাৎ সবগুলো প্রশ্নকে ক্লাস করবে এই উচ্চতা দক্ষতামূলক বিষয়ে। তুমি তোমার জ্ঞান মুখস্থবিদ্যা কতটুকু কাজে লাগিয়েছ, তুমি এখানে অনুধাবন কি তুমি ভেবেছ, কি তুমি এর থেকে নিতে পেরেছ, এবং কোথায় তুমি এটাকে প্রয়োগ করতে পারবে। এবং সবচেয়ে শেষে এই উচ্চতা দক্ষতাগুলো হচ্ছে তোমার মূল্যায়ন। উদ্দীপকের আলোকে তুমি কোনো বিষয়কে যখন তুমি মূল্যায়ন করবে, মূল্যায়ন করে এসে নিচের দিকে বলবে, সর্বশেষে বলা যায় যে তুমি কোনো বিষয়টা মনে দিলে যে আমি মনে করি যে আসলে এই কাজটা ভালো ছিল, অথবা তুমি বলতে পারো আসলে আমি মনে করি এই কাজটা উদ্দীপকের আলোকে বলা যায় এই কাজটা ভালো ছিল না। তাহলে এই যে বর্ণনা, এই যে মতামত, এই যে মূল্যায়ন, এটা হচ্ছে তোমার উচ্চতা দক্ষতামূলক। এখানে তোমার চিন্তা, তোমার নিজেকে জাজমেন্ট, নিজেকে বিচার করতে পারবে, নিজের মূল্যায়ন করতে পারবে, নিজের মতামতকে তুমি বিশ্লেষণ করতে পারবে। আর এই অংশে এগুলো বিশ্লেষণ করাই হচ্ছে উচ্চতার দক্ষতামূলক। আর মার্কস হচ্ছে 4 মার্কস, 1 1 1।
আর এই অংশের উত্তর তুমি সর্বোচ্চ 15 লাইনে লিখবে, 15 বাক্যে লেখা শেষ করবে। 15টা বাক্য, সর্বোচ্চ 15 বাক্যে লেখা এখানে শেষ করবে। আর 6, 7 যারা রয়েছে তারা 2-1টা বাক্য কম বা বেশ হতে পারে। আমরা তো বাক্য গুণে পরীক্ষা দিতে পারবো না, কখনো পরীক্ষা গুণে বাক্য গুণে আমরা পরীক্ষা দিতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের বাক্য 2-4টা বেশি কম হতে পারে। যারা উপর দিকে রয়েছে যে ইতিহাস, ভূগোল, পরিণতি বা বাংলাদেশের বিশ্ব পরিচয় যারা রয়েছে তারা উপরে 9-10 যারা রয়েছে তারা প্রয়োজনে এই আমাদের যে নির্ধারিত সময় রয়েছে যে 7টা প্রশ্ন লিখতে হয়, 7টা প্রশ্নের জন্য তোমরা 20 মিনিট সময় বেশি পাও না একটা প্রশ্ন লেখার জন্য। আর এই 20 মিনিটকে ভাগ করে তোমরা ক, খ, গ, ঘর জন্য কতটুকু সময় বরাদ্দ করবে, এই সময়টাকে বরাদ্দ করে এই হিসেব করে তোমরা প্রয়োজনে আর একটু প্রশ্ন একটু বড় করে লিখবে। এতে করে মোটামুটি প্রশ্নের মান চলে আসবে, অ্যান্সারটা সুন্দর অ্যান্সার চলে আসবে। আর এইগুলোকে লেখার ক্ষেত্রে তুমি প্যারা করতে পারো, 2 থেকে 3টে প্যারা করে লিখতে পারো। তবে উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন যখন তুমি লিখবে শেষের দিকে এসে অবশ্যই তুমি তোমার মতামত প্রকাশ করবে যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে তুমি যেটা বলতে চাচ্ছ এটাই তোমার মতামত। তুমি যেটা মূল্যায়ন করলে যে কে ভালো কে মন্দ, কোনটা ভালো ছিল কোনটা ভালো ছিল না, কোনটা উচিত ছিল কোনটা উচিত ছিল না, তুমি এই যে মূল্যায়ন করলে এটা হচ্ছে উচ্চতা দক্ষতামূলক। তাহলে আমরা এই সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয়, কতটুকু লিখতে হয়, কয় লাইন লিখতে হয়, কিভাবে লিখতে হয় ইত্যাদি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। আশা করি তোমরা এই সম্পর্কে বুঝেছ। তারপরও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আবারও আমি তোমাদের প্রয়োজনে ক্লাস নেব, অথবা ব্যক্তিগতভাবে তোমরা আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদেরকে আরও বুঝিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।